আজ সকাল 11টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে স্মৃতিসৌধ এর আশেপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় আছেন মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। সাভার জাতীয় স্মৃতিসৌধে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপনারা জানেন যে গতকাল বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু নতুন প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ গ্রহণ করেছেন। এই উপলক্ষে কিন্তু গতকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে সাভার জাতীয় স্মৃতিসৌধে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সাথে গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জানিয়ে রাখতে চাই, সাভার জাতীয় স্মৃতিসৌধ সহ ঢাকা রিচা মহাসড়কের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত প্রায় 4000 পুলিশ বিভিন্ন স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সংস্থার সদস্য সহ কিন্তু বিপুল পরিমাণ পুলিশ সদস্য ও সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ভোরবেলা থেকে আমরা দেখেছি যে সৌধ চত্বরের এলাকায় নিয়োজিত রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ করে ঢাকা জেলা পুলিশ সুপার জানিয়েছেন যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কমপক্ষে 4000 পুলিশ এবং সাদা পোশাকধারী বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এখানে তদারকিতে থাকবেন এবং তারা সর্বপ্রকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে। একই সাথে বলা হয়েছে যে ঢাকার যে মহাসড়কে যান চলাচলে কিছুটা শিথিলতা আসতে পারে, যেহেতু তিনি 11:55 এখানে উপস্থিত হবেন। এবং বলা হয়েছে যে মন্ত্রী পরিষদের প্রায় 55 জন সদস্য তার সাথে থাকবেন এবং তারাও স্মৃতিসৌধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। একই সাথে কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় কিন্তু যে প্রস্তুতি নেওয়া হয়েছে তার পাশাপাশি বলা হয়েছে যে দলীয় নেতাকর্মীরা যাতে সৌধ এলাকার চত্বরে ভিড় না করে সে ব্যাপারেও পুলিশের পক্ষ থেকে প্রচারণা চালানো হয়েছে। বলা হয়েছে যে এখানে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন এবং অফিসিয়াল ভাবে তিনি শ্রদ্ধা নিবেদন করতে এখানে আসবেন এবং একই সাথে কিন্তু নিরাপত্তা ব্যবস্থার সাথে যেমন জোরদার থাকবে তেমনি সাধারণ মানুষকে স্মৃতিসৌধ চত্বরে ভিড় না করার জন্য পুলিশের পক্ষ থেকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। এই ব্যাপারে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সাদা পোশাকে পুলিশ সহ প্রায় 4000 পুলিশ সদস্য যেমন মোতায়েন রয়েছে, তেমনি কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে যে প্রস্তুতি নেওয়া হয়েছিল সেই সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। যুক্ত ছিলাম জাতীয় স্মৃতিসৌধ এলাকায়।